কাঁঠালের দেশ বাংলাদেশের মাটিতে এখন দেশি ফলের পাশাপাশি ফলছে বিদেশি ফল, দার্জিলিং ও চায়না ম্যান্ডারিন কমলা। ঢাকার অদূরে গাজীপুরের 4 সফল উদ্যোক্তার এক অনন্য পদক্ষেপে গড়ে উঠেছে তাওয়াক্কালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো, যেখানে দিনভর চলছে ফলে ভরপুর বাগান প্রদর্শনী। গাজীপুরের শ্রীপুরে চায়না ম্যান্ডারিন জাতের বাহারি এই কমলা বাগান ঘুরে দেখতে প্রতিদিনই জমছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সারি সারি চায়না কমলা গাছে ঝুঁকে থাকা কমলা দেখে বিমোহিত দর্শনার্থীরা। বিশেষ করে শুক্র ও শনিবার থাকে চোখে পড়ার মতো লোক সমাগম। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামাইর পশ্চিম পাড়া গ্রামে প্রায় 3 একর জমিতে মিশ্র বাগানে চাষ করা হয়েছে ম্যান্ডারিন ও দার্জিলিং জাতের কমলা। 4 উদ্যোক্তা মিলে এখানে এই মিশ্র ফলের বাগান গড়ে তোলেন। সারি করে লাগানো কমলা চারার ফাঁক দিয়ে দর্শনার্থীদের সুবিধার্থে রাখা হয়েছে পায়ে হাঁটার পথ। 3 বছর আগে রোপণ করা কমলা চারাগুলো এখন সবাই প্রাপ্তবয়স্ক। প্রায় সব গাছেই ধরেছে কমলা। প্রতিটি গাছের ডালে ডালে একসাথে ঝুলে আছে অসংখ্য ম্যান্ডারিন জাতের সবুজ হলুদ রঙের বাহারি কমলা। স্বল্প মূল্যে বাগান ঘুরে দেখার সুযোগ পাওয়ায় আনন্দিত দর্শনার্থীরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বিকালের পরিবেশ সাথে কমলা বাগানের যে সৌন্দর্য সেটা ফুটে উঠছে। বাচ্চাদেরকে নিয়ে আসলাম, আমার বাসা এখানেই, নিজ এলাকায় ঘুরতে আসলাম, দেখে খুবই ভালো লাগছে। পরিবার ও বাচ্চাদের নিয়ে পুরো বাগান ঘুরে দেখার সৌভাগ্য হলেও অনেকেরই আক্ষেপ সময় না হওয়ায় এখানে নেই ফল খাওয়া ও নিয়ে যাওয়ার ব্যবস্থা। অনেক ভালো লাগতেছে। এত সুন্দর একটা প্লেস, গাছপালা, পরিবেশ সব মিলে অনেক সুন্দর, কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই, নেওয়ারও ব্যবস্থা নেই, এটা একটু খারাপ লাগতেছে। এ সম্পর্কে বাগান মালিক বলেন, দর্শনার্থী আধিক্যের কারণে তারা বাগান পরিদর্শন পরিষেবা চালু রাখলেও ফল পরিপক্ক না হওয়ায় তারা সেটি বিক্রির জন্য উন্মুক্ত করতে পারছেন না। হচ্ছে আমাদের এখানে 2 জাতের কমলা রয়েছে, দার্জিলিং এবং চায়না ম্যান্ডারিন জাতের কমলা। এই ফলটার আসল স্বাদ হচ্ছে টক মিষ্টি। এটা নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের মন্তব্য আসতেছে। তার ক্ষেত্রে আমি বলবো চায়না জাতের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে এই চায়না ম্যান্ডারিন হচ্ছে একটি ভ্যারাইটি। এটি হচ্ছে টক মিষ্টি জাতের কমলা। 20 টাকা টিকিট মূল্যে এখানে আমরা শুধু এখন পরিদর্শনের জন্য রেখেছি। এদিকে বাগানের ফলন বৃদ্ধি ও জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বাগানের মালিকদের সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকছেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা। তুলনায় এবছর ফলন ভালো হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে পরামর্শ প্রদান করছি যাতে তাদের পোকামাকড় রোগ বালাই দমন করতে পারে এবং ফলন ভালো হয়। আমদানি নির্ভরতা কমানো এবং পুষ্টির চাহিদা পূরণ করার লক্ষ্যে আমরা কৃষকদেরকে লেবু জাতীয় ফসল যেমন লেবু, মালটা, কমলা এ ধরনের বাগান তৈরি করতে পারে সেই বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান করছি। তার মতে শ্রীপুরের মাটি এবং আবহাওয়া চায়না ম্যান্ডারিন ও দার্জিলিং কমলার চাষে বেশ উপযোগী। লাবণী আক্তার, বিপ্লবী বার্তা।